এই মেয়ে দেখাইতে আমার আনছো, হ্যাঁ? একটা কাল্লা কুচ্ছি দেখলাম মাইয়া, এই মেয়ের লোক আমার বিয়ে দিবা? আরে ঘটক কইছিল মেয়ে দেখতে উজ্জ্বল শ্যামলা, তাই তো তোরে লই আইছি। উজ্জ্বল সামনা, উজ্জ্বল সামনা রাখা একটা কাল্লা, কুচকুচ্চা কাল্লা। না চলো চলো। কি হইলো বাবা? চলে যাইতেছ কেন? কি হইছে? আপনারা আমাকে বাটপারি করছে। ঘটক কইছে এখানে উজ্জ্বল শ্যামলা, এটা উজ্জ্বল শ্যামলা কল্লা কুচকুচ্চা, এটা আমি বিয়ে করুম না। মা তুমি এখানে দাঁড়ায় আছো কেন? চলো। মা খালা কল দিছে। ওই তুই বাইরে আইছস কেন? আমি না তোরে বাইরে আইতে নিষেধ করছি? যাও ভিতরে যাও। দাঁড়াও, নাম কি তোমার? সাবরিনা। আমার মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, মেয়ে পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো বাজান। শুক্রিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তয় এই কাল্লা কুচকুচেরা না, এই মেয়ের পছন্দ হয়েছে আমার। না না বাজান, এইটা তুমি কি কও? ও হইলো আমার নিজের মাইয়া, আর এইটা হইলো আমার ভাগ্নি। আমার ভাগ্নি হইলো ওর থেকে বড়। আমি তো বড় বোনরে বাদ দিয়া ছোট বোনরে আগে বিয়ে দিতে পারুম না। তারা দুইজন তার আপন বোন না, এটা আপনার ভাগ্নি, এটা আপনার মাইয়া। ও বড় হয়েছে দেখে কি হয়েছে? আপন বোন হইলে একটা কথা ছিল। আমার ওরই ভালো লাগছে, আমি বিয়ে করলে ওরই করবো। না না বাজান, আমার ভাগ্নি লামিয়ারে বাদ দিয়া আমার মাইয়া সাবরিনারে আমি আগে বিয়ে দিতে পারুম না। তুমি দিছিল তো, তোমার সাথে কি কথা আছে, চলো। কি হয়েছে আবার? আলাদা কমের কি আছে? কি হয়েছে? এখানে টাইমে নিয়ে আসো কেন? কি করবো কও? তুমি উল্টা পাল্টা কি সব কথাবার্তা কও, হ্যাঁ? ছেলে যেহেতু আমাগো মায়ের পছন্দ করছে, তোমার এতে খুশি হওয়া উচিত, রাজি হওয়া উচিত। তুমি তা না কইরা ভাগ্নির কথা চিন্তা করতেছো, নিজের মেয়ের কথা একবারও চিন্তা করলে না। আমি এখন তোমার কোনো কথা শুনুম না। ছেলে যেহেতু আমার মায়ের পছন্দ করছে, বিয়ে করতে চায়, আমি তার লগে আমার মায়ের বিয়ে দিব। তোমার কোনো কথা শুনতে চাই না, যা কর আমি কম। চলো। বাবারে, তোমার সাথে আমার মেয়ে সাবরিনারে বিয়ে দিতে আমি রাজি, মানে আমরা সবাই রাজি। মা, তুমি আবার মন খারাপ করো না। না না খালাম্মা, মন খারাপ করবো কেন? সাবরিনা তো আমারই বোন, ওর একটা ভালো ঘরে বিয়ে হইব, এতে আমি অনেক খুশি। লামিয়া, তুই যা, ঘরে যা। মা সাবরিনা, আরে যাস নি, যা। তুই জায়গায় বল। বিয়ান, তাইলে আমরা বিয়ের দিন তারিখ এখনই ঠিক করে ফেলি। আপনি কি করেন? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাইলে আগামী শুক্রবারে বিয়ের দিন ঠিক করা হোক। না না বিয়েন, আমাকে কোনো আপত্তি নাই। তাহলে সামনের শুক্রবারেই বিয়ে।
একটা বিয়ে বাড়ি না অন্য কিছু? কোনো সাজগোজ নাই, কিছু নাই। বাসায় কি কেউ মরছে নাকি? এই মেয়া বসার থেকে সাবিরা কই? হ্যাঁ, কাইল্লা মেরে সাজাইছেন কে? সাবরিনার বিয়া, আমার লগে সাবরিনার বিয়া। সাবিনা কই? আপনারা কি বাটপারি করতেছেন আমার লগে? এই কাইল্লা মেরে আমার লগে বিয়ে দিবেন? আমি জীবনে এই কাইল্লা মেরে বিয়ে করব না। সাবরিনা নাই বাবা। নাই মানে? সাবরিনা একটা পোয়ারে পছন্দ করতো, তার এই বিয়েতে মত ছিল না। আজকে সন্ধ্যায় যখন আমরা সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত, তখন সাবরিনা বাড়ি ছেড়ে ভাইগে গেছে। বাবারে, দুই পরিবারের মান সম্মানের কথা চিন্তা কইরাই আমরা লামিয়ারে বউ সাজাইছি। অসম্ভব, আমি জীবনে এই কাইল্লা মেরে বিয়ে করব না। আমরা তো তোমার জোর করে বিয়ে দিতে পারব না বাজান। আর সাবরিনার সাথে এখন তোমার বিয়ে দেওয়া অসম্ভব না। বাজান রে, একটু চিন্তা ভাবনা করে দেখো না, আমার এই কালাম ভাইয়ারে বিয়ে করুন যায় নাকি? একটু চিন্তা ভাবনা করে দেখো। জিহাদ ভাই, এতগুলো টাকা খরচ করে বিয়া করতে আইছেন, গ্রামের সবাইকে দাওয়াত দিছেন। বউ ভাতে আইসা যদি গ্রামবাসী দেখতে পারে বাড়িতে বউ নাই, তখন চিন্তা করেন আপনার মান সম্মানটা কি থাকবো? তার থেকে একটা কথা কই কি, বিয়েটা করে ফেলেন। হ বাবা, তুই লামিয়ারে বিয়াটা কইরা ভালো। বাজার একটু চিন্তা ভাবনা করে দেখো না, আমার কালামাইয়ারে বিয়ে করুন যায় কিনা? একটু চিন্তা ভাবনা করে দেখো। হ বাজান, তুমি রাজি হইয়া যাও। ভাই যা হইছে বিয়েটা কইরা ফেলান না। হ বাবা, তুই রাজি হয়ে যা। আরে ভাই, এত কিছু খাবার কি আছে, রাজি হয়ে যান না। ঠিক আছে, সবকিছু রেডি করেন, আমি ওরে বিয়ে করব। দেখেন, আমি জানি আমার এই মাইনা নেওয়াটা আপনার জন্য এত সহজ হইব না, আর সেজন্যই হয়তো আপনি বাসর করে কোনো রকম সাজসজ্জা করার নাই। তো ঠিকই আছে, আমার মতন একটা কুৎসিত মানুষের যে বিয়ে হয়েছে এই তো অনেক। আবার সাজসজ্জার বাসর ঘর, তো একটা কথা কি জানেন, বিয়া তো আর আমাকে হাতে নাই, বিয়ে আল্লাহর হাতে। আল্লাহ অনেক আগে থেকেই ঠিক করে রাখছেন কার লগে কার বিয়ে হইব, কে কার লগে থাকবো। আল্লাহ হয়তো আপনারে আমার জন্য আর আমারে আপনার জন্য বানাইছে, সেজন্যই হয়তো আপনি না চাওয়া সত্ত্বেও আপনার লগে আমার বিয়ে হয়েছে। আপনি তো চাইছিলেন আমার মামাতো বোনকে বিয়ে করতে, কারণ সে দেখতে শুনতে অনেক সুন্দর। যাই হোক, আপনি বিশ্বাস রাখেন, আমি চেষ্টা করবো আপনার মনের মতন হওয়ার জন্য। আমি আদর, ভালোবাসা, যত্ন দিয়া একদম আপনার মন জয় করার চেষ্টা করবো। আমি আমার দায়িত্বের জায়গায় বিন্দু পরিমাণ কোনো কমতি রাখবো না। এই তুই নাম তো, এত নাম। নাম্মু কেন? তুই কি মনে করছস আমি তোর লগে সংসার করবো? তোর মতো মেয়ের লাগে তোর চেহারা দেখছস? কল্লা কুৎসিত, ইস, দেখলে আমার ঘৃণা লাগে, বমি হয় বমি। তুই মনে করছিস আমি তোর লগে সংসার করবো? জীবনও না, ইহো জিন্দিগিতে কোনোদিন হইব না। তুই নাম, এখান থেকে নাম। আপনি আমার লাগে এমন কেন করতেছেন কোন তো? কি এমন করছি আমি? গায়ের রং কালো হওয়া, এটা কি আমার দোষ? আপনি কোন? চুপ, একদম চুপ।
একটু কান্নাকাটি করবি না। কান্নাকাটি করে কি বোঝাইতেছিস? হ্যাঁ, কোনো মায়া নাই আমার তোর প্রতি। না না, তুই নিচে না, থেকে নিচে থাকবি, একটু উপরে যেতে ট্রাই করবি না। তুই নিচেই থাকবি। হ্যাঁ, তুই এই বাড়ির বউ না, মনে রাখবি তুই এই বাড়ির দাসী। এই যে 1 মিনিট একটু দাঁড়ান। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কি জানোস না কাজে যাওয়ার সময় পিছন থেকে রাখতে নাই? আমি চাইছি তোর এই অলক্ষ্য অপয়মুখটা না দীক্ষা যাইতে কাজে, কিন্তু না, তোর এই অলক্ষ্য অপয়মুখটা নিয়ে আমার সামনে আইতে হইল। এখন যদি আমার দরকারি কাজটা যদি না হয় না, তোর এমন মায়ের ডিম আইসকা, তোর অর্জি করে সব ভাঙালাম আইসকা, দেখিস। না না, আমি লাগলে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনার লাগে দোয়া করবো, আপনার কাজ যেন সুন্দর করে হয়, কোনো ঝামেলা না হয়। আমি তো এতিম, আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া ফিরাইয়া দিব না। এই, বারবার তুই এতিম ইতিম করস কে? হ্যাঁ, মনে করো যে এতিম কইলে আমার প্রতি মায়া দয়া সবকিছু আয়া পড়বে তোর প্রতি। হ্যাঁ, দিব না, তোর আমি কোনো দিনই ভালোবাসব না। তোর এই চেহারা দেখছিস, এই চেহারা দেখলে আমার তোর প্রতি ভালোবাসা হইব, হিন্না ছাড়া কিচ্ছু হইব না। তুই এতিম কারণ তুই একটা অলক্ষী, আমি সব জানি। ছোটবেলায় তোর বাপ মা কেমন বসত, তুই অসুস্থ ছিলি, তোর ডাক্তারখানা নিয়ে গেছিল, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই মরস না কিন্তু হেরা ঠিকই মরস। এতে কি বোঝা যায়? তুই একটা অলক্ষী। যাই হোক, তোর লোক এইসব কথা দিয়ে লাভ নাই। ডাকছে দিকে এটা মার ওষুধ শেষ হয়ে গেছে, মায়ে কইছে আসার সময় তার লাগে ওষুধ নিয়ে। আচ্ছা আচ্ছা, আর মনে আর একটা কথা, পারলে ডাক্তার দেখায় একটু আপনার লাগে ওষুধ নিয়ে এসেন। রাইতে দেখতেছিলাম অনেক কাশতেছেন। ইস, আমার লাগে তো পিড়ি দেখাতে পারে তোর। যা, কে কে এই জায়গায়? ভয় পাইস না, আমি। আপনি? চুপ থাক, কাছে আয়। কি কইলাম? কাছে আয়, কথা শুনস না? বর্তমানে হাতে টাকা পয়সা নাই, কাম কাজও পাইতেছি না, নতুন একটা ধান্দা করতে হইব। কি ধান্দা করবি? ধান্দা তো মাথায় অনেক প্রকার আসে, কিন্তু একটা ভালো না, সব খারাপ ধান্দা আসে। তোর ধান্দা সব ফটকা ধান্দা। করিম চাচার কাজটা কিন্তু করে দিতে হইব। হ্যাঁ, বারবার কাজটা লেগে ফোন দিতেছে, এর আমি কি করব ভাই? করিম চাচা ফোন দেয়, এদিকে আমার বউ ফোন দেয়। ভাই ফোনটা ধরো, ইমার্জেন্সি কিছু হইতে পারে। তাহলে কি এর ইমার্জেন্সি? ওদের ফোন দেয় তাড়াতাড়ি, কোনো কাম নাই। বারবার ফোন দিতেছি, দেখতেছে ফোনটা কেটে দিতেছি, তারপরে ফোন দিতেছে। মেজাজটা কেন গরম হইব না? ওরে আজকে বাসায় যাইয়া এমন মাইডা মারমু, অনেকদিন ধরে মারি না তো, লেয়া বেশি বাইরে গেছে। আমি একটা জিনিস বুঝি না, আপনি ভাবিরে কেন মারবেন? এই, তোর ওরা ভাবি করে ডাকবি না কিন্তু। আচ্ছা ভাই, আপনার বউরে তো ভাবি করে ডাকমু, তাহলে কি করে ডাকমু? আমি ওরে নিজের বউ হিসেবে মানি না, তোরা ভাবি ডাকবি কেন? আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, আপনার বিয়ে হয়েছে 3-4 মাস হয়ে গেছে গা, একই ছাদের নিচে থাকেন। ভাই, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তোকে আবার কইতে হবে না।
আবার কল দিতাছে। এই কি হইছে ক? বাবা ফোন দিতেছিস কে? দেখতাছিস না কাটতাছি? আপনি কই আছেন? একটু তাড়াতাড়ি বাড়ি আইন না, আপনার খুব জরুরি কথা আছে। তাড়াতাড়ি এলেন দয়া করে আইন। হ্যাঁ, দেখছস মুখের ওর ফোনটা রেখে দিছে। বর্ষায় যায় যে ওরা আজকাল কি যে করবো আমি দেখতেছি আমি। কি লোকটা নতুন বিয়া করলো, এখনই কয় বউরে ফিরাইব, বউরে শুনি আছে। মাথা গরম বেশি। এই কি হইছে তোর? বারবার কল দিয়ে ডাকছস কেন? আপনার একটা খবর দেওয়ার আছে। ইস রক্ত লাইতাছে। কি 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 খবর? একটা খুশির খবর আছে। এই দাঁত বাটকে দিতেছস কে? কি খুশির খবর সেটা ক। যদি খুশি না হই না তোর খবর আছে দিস। বাড়িতে মেহমান আইব। কিসের মেহমান? তোর মা আমি আইব? এই এরা যদি আমার বাসায় হয় না কার ধাক্কা দিয়া লইতে পাঠাবো এখান থেকে। না, ওনারা আপনার বাড়িতে আইব না। তো কেটাইব? তোর মরা বাপ পায়? আপনারা কইলাম একটা খুশির খবর দেওয়ার আছে, আর আপনি এই সময় এগুলা কইতাছেন। এ এত ঢং করস কে? কি কবি তাড়াতাড়ি কর। আপনার আর আমার সন্তান আইতেছে এই দুনিয়াতে। কি? হ, আমি প্রেগনেন্ট। আমি মা হইতে যাইতেছি, আর আপনি বাপ হইতে যাইতেছেন। কি কস তুই? 2-3 দিন নিজের না সামলাইতে বাইরে তোর কাছে গেছি, অমনি বাজার লাইছস। কি করছস? চল এখন চল। কই যাবো? সরে চল, এ বাচ্চা নষ্ট করতে হবে। চল। আপনি কি কইতাছেন? আমি কোনো জায়গায় সামনে ছাড়েন আমারে। এই চল, কোনো কথা কবি না। আপনার মতো আমি আপনার দুটো পায়ে ধরি। আপনি এমন করেন না, আমাকে সন্তানটা পৃথিবীতে আইতে দেন। আপনি আমাকে সন্তানটা কোনো দোষ করেন নাই। প্লিজ বাবা, আপনি কেন ওরে নষ্ট করতে চাইতেছেন? দয়া করে আপনি এমন করেন না, ওরে পৃথিবীতে আইতে দেন, ওরে দুনিয়ার আলো দেখতে দেন। আপনি দয়া করেন, দয়া করেন। এত কথা আমি শুনতে চাই না। আমি যা করছি তাই করবি। কি হইতেছে এসব? মা দেখেন না, আপনার বলে আমার শহরে নিয়ে যেতে চাইতেছে আমাকে বাচ্চা নষ্ট করার জন্য। রিফাত, বৌমা যা বললো তা কি সত্য? হ্যাঁ সত্যি, কিন্তু আমি এই বাচ্চা রাখুন না। কেন? তার পেটে তোর বাচ্চা, তুই বাপ হইয়া তোর বাচ্চাটারে বাইরে ফলাইতে চাইতেছস? না না, এটা তো হইব না। তুই এই বাচ্চা নষ্ট করবি না। আমি বাইচা থাকতে এই পাপ কাজ তোরে করতে দিব না। কিন্তু মা। কোনো কিন্তু না, আমি যা কইছি তাই হইব। এই বাচ্চা দুনিয়ার আলো দেখবই। যা খুশি তোমরা তা করো, আমরা তো মারছই, আরেকটা নিয়ে আর মারো আমারে। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা, ও মা, মা, মা। কিরে সাবরিনা, তুই? কিরে মা, তুই এতদিন কইছিলি মা? তোরে আমরা কত খুঁজছি, কোথায় পাইনি। তুই কেন আমাকে লগে যোগাযোগ করলি না? মারে আমাকে কথা কি তোর একটিবারও মনে পড়েনি? আমাকে নিয়ে যদি তার এতই চিন্তা থাকতো তাইলে বিয়ের দিন আমাকে ফালাইয়া সে ভাইগা যাইতে পারতো না। তা সে কই? যার সাথে সে ভাইগা গেছিল সে আসে নাই? থামো তো মারে, তুই কি একা আইসুস? কো জামাইরে তো দেখতেছি না, জামাই আসে নাই? না মা, আমি একলাই আসছি, সে আসে নাই। একলা আইসুস মানে? এত দূর পথ তুই একলা আইসুস? জামাই তোর একা একা কি করে ছাড়লো? মারে জামার লগে কি কোনো ঝগড়া টগড়া হয়েছে নাকি তোর? ঘটনাটা কি খুইলা কত একবার? ও মা, তোমাদের মুখে চুনকালি ভাঙি গেলাম মা, সে আমার ঘর থেকে বের করে দিতে মা।
বাবা সব শেষ হয়ে গেল মারে শান্ত আমি কি ভুল করলাম মা? আমার জীবনটা শেষ মা। সাবিনা, তুমি আবার ফিরে আইছো, এটা শুনে আমি দৌড়ে তোমার কাছে চলে আসছি। আমি তোমার যেদিন প্রথম দেখছি সেদিনই আমার তোমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি ভাবছি আমি বিয়ে করলে তোমারই করবো। দিন রাত তোমার নিয়ে স্বপ্ন দেখতাম, আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমরা খুশিতে জীবনটা কাটাবো। কিন্তু বিয়ার দিন তুমি আমার ছাইরা ওই পোলাটার লাগে পালায় গেলা। আমার সব স্বপ্ন চুরমার করে দিছো তুমি। তুমি আবার ফিরে আইছো। আমি শুনছি তোমার জামাই নাকি তোমার ছেড়ে গেছে। আমার কি মনে হচ্ছে জানো, আল্লাহ মনে আমার সেকেন্ড চান্স দিছে। সাবিনা, তুমি যদি রাজু থাকো আমি তোমার বিয়ে করতে চাই। কিন্তু আপনি তো লামিয়ারে বিয়ে করছেন। আমি এর বিয়ে করছি ঠিক আছে, কিন্তু তুমি যদি কও আমি ওরে আজকেই তালাক দিব। আমি বিয়ের দিন বাড়ি ছাইয়া পালাইছি, নিজের পছন্দে যার বিয়ে করলাম সেও আমার তালাক দিল। এত কিছু জানি না, কোনো ভদ্র পরিবারের ছেলে আমার বিয়ে করবে না। রিফাতের মতো একটা ছেলের বিয়ে করলে আমার ভবিষ্যৎ অনেক ভালো হবে। তার থেকে ভালো আমি রিফাতরেই বিয়ে করি, এটাই বুদ্ধিমানের কাজ হবে। এত কি ভাবতেছ? এত কিছু না ভেবে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি রাজি, বিয়ে করবো আপনার। সত্যি সত্যি তুমি রাজি? হ্যাঁ, তুমি ওর বিয়ে করবা? হ, আমি সত্যি রাজি। আমার যে কি খুশি লাগতেছে। কালকে তুমি রেডি হয়ে থাকো, আমি তোমার নিয়ে কাজে খুশিতে বিয়ে করে নেবো। ঠিক আছে? ঠিক আছে। এখন বাইরে হতে বাসা থেকে। আমার বাসায় আর তোর কোনো কোনো জায়গা নেই। চল এখন চল চল। বাচ্চা তুই মোবাইলে ছাইড়া দে। তুমি কোনো কথা কইবে না। আমি সাবিনার বিয়ে করছি, আজকে থেকে ও আমার বাসায় থাকবো, আর এটার আমি বাসায় রাখুন না। যা তুই বাসা যা। আর শোন, তোর আমি তালাক দিব, এক্ষুনি বাসা থেকে বেরো বেরো। কি করলেন আপনি? আমার তালাক দিবেন? হ্যাঁ, তোর আমি তালাক দিব। না, ওরে তুই এখন তালাক দিতে পারবি না, কেন তালাক দিতে পারবো না? কি লিগা? কারণ ও এখন পোয়াতি। পোয়াতি বউরে তালাক দেওয়া যায় না। বাচ্চাটা দুনিয়াতে আসুক, তারপর সিদ্ধান্ত নিস ওরে কি তুই তালাক দিবি না ওরে নিয়ে সংসার করবি। ঠিক আছে, ওরে তালাক দিব না, কিন্তু বাসার থেকে আজকেই বেরোইব। আমি আপনার জন্য পায়ে ধরে, আপনি এমন করেন না আমার সাথে। আমার বাসা থেকে বার করে দেন, আমি কই যাবো? কারণ আপনি যে দ্বিতীয় বিয়ে করছেন না, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার সুখের লেগে আপনার দ্বিতীয় বিয়ে মাইনা নিলাম। আমার বাড়ি থেকে বাই করে দিয়ে না, আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই। তাও আমার এই বাড়িতে রাখেন, আমার থাকতে দেন। তোমার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। আমি সতীনের সংসার করতে পারবো না। ও যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে একদম থাকবো না। না না না, তুমি কোনো জায়গায় যাবে না, গেলেও যাইবো। চল তুই চল, চল তুই চল। এই কেমন মেয়ে তুমি? হ্যাঁ, আমার ছেলেরে বিয়ে করবা না বলে বিয়ার দিন তুমি বিয়া বাড়ি থেকে পালাই গেছো। যার সাথে পালাই গেছো তার সাথে তুমি সংসার করলা না, এখন আবার আসলে আমার ছেলের কাছে। আচ্ছা, বইন হইয়া বইনের সংসার ভাঙতাছো, তোমার কি একটু লজ্জা করে না? আমি আপনার ছেলের কাছে যাইনি, আপনার ছেলে আমার কাছে ছুটে আসছে আমাকে বিয়ে করার জন্য। আমাকে না বলে নিজের ছেলেকে বলেন কথাটা।
সাবরিনা এমন একটা কাম করতে পারলো? না না, এইটা কিছুতেই মাইনা নেওয়া যায় না। সাবরিনা তো সংসার ভাঙবো, এইটা আমি কিছুতেই হইতে দেবো না। চল আমার লগে। আয় দাঁড়াও, কই যাচ্ছ তুমি? হ্যাঁ, আমাগো মেয়ে সাবরিনার কোনো দোষ নাই, সব দোষ তোমার এই ভাগ্নির। এতদিন সংসার করলো, একটা বাচ্চা বাঁধাইলো, তবু স্বামীর মন রক্ষা করতে পারলো না। ও যদি স্বামীর মন রক্ষা করতেই পারতো তাইলে এই বাড়িতে ফেরত আসতো না। আর তোরেও কই, ঘুরা ফিরা আবার এই বাড়িতে ফেরত আইসস, তো পেটে একটা বাচ্চা নিয়া। তুই কি মনে করিস ছোটবেলা থেকে তোরে খাওয়াইয়া পড়াইয়া বড় করছি, এখন তোর বাচ্চাটারে খাওয়াই পড়াইয়া বড় করবো না? তুই কি ভাবিস আমরা কি এতিমখানা খুলা বইছি, নাকি মরণের সময় তোর মা বাবা তোর মামারে কোটি কোটি টাকা দিয়ে গেছে? রেহানা, এইসব কি ধরনের কথা? থামো তুমি। ওরে এই বাড়িতে থাকতে হইলে কাজকাম কইরাই থাকুন লাগবো। বাচ্চা পেটে তাই বলে আরামাইশ করবো তা কিছুতেই হইতে পারবো না। আরামায়েশের চিন্তা আমি করি না মামি। ওই ছোটবেলায় যখন আমার বাপ মা মারা গেছে, আমার এতিম করে ফিরে গেছে, তখন থেকে আমি আরামায়েশের কথা ভুলে গেছি। তুমি চিন্তা করো না, তোমার বাড়িতে আমি সব কাম কাজ করে দিব, সব কাম কাজ করেই থাকবো, এমনি থাকবো না। এখানে দাঁড়িয়ে না থেকে কলপারে ময়লা হাড়িগুড়ি আছে, সব পরিষ্কার করগে যা। ছোটবেলা থেকে মাইয়াডারে তুমি গাদার মতো খাটাইতেছো, খারাপ ব্যবহার করতেছো, মারধর করতেছো। অন মাইয়াটা পোয়াতি, এই সময় মাইয়াদের উপরে একটু দয়া মায়া করণ যায় না? দয়া মায়া? আমি দয়া মায়া করছি বিধায় এবারে ফিরে আইসো, আর দয়া মায়া না করলে এবারে ফিরে আসতো না। অত দয়া মায়া আর করতে পারুম না। উচিত কথা কইছেন, হয়ে গেছে। এমন একটা মাইয়া বিয়া কইরা ঘর সংসারে আনলো, যে মাইয়া কিনা সংসারের কোনো কাজ কাম করে না, খালি শুইয়া বৈশা মোবাইল টিপে। আই মহিলা, কি সমস্যা? হ্যাঁ, সারাদিন আমাকে নিয়ে কথা বলা ছাড়া কি আপনার আর কোনো কাজ নাই? হ্যাঁ, আমাকে নিয়ে কিন্তু কোনো কথা বলা চলবে না, এগুলো একদম সহ্য করবো না আমি। সাবরিনা, তুমি মার সাথে এভাবে কথা বলতেছো কেন? আমাকে না বলে তোমার মাকে বলো। সারাদিন কেন উনি আমাকে নিয়ে কথা বলে? আমি কি লামিয়া? আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না রিফাত। এই মাইয়ারে বিয়া কইরা তুই অনেক বড় ভুল করছস বাবা, অনেক বড় ভুল করছস। সাবরিনা, এই সাবরিনা, উঠো না। কি সমস্যা? একটু কি শান্তিতে ঘুমাইতে পারবো না? কি হয়েছে? আমার না ভালো লাগতেছে না, বুঝছো? জ্বরটা মনে হয় খুব বাড়ছে। শোনো না, একটু জলপট্টি দাও। জলপট্টি দিলে আমার মনে হয় একটু কমতে পারে। জ্বর আসছে আমাকে দেখে কি তোমার ডক্টর মনে হয়? দয়ার নাপা আছে, দুটো নাপা নিয়ে খেয়ে নাও, জ্বর চলে যাবে। আমাকে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও। শোনো না সাবরিনা, জলপট্টি দাও না, জলপট্টি দিলে কমবে। তোমার জন্য কি শান্তিতে আমি একটু ঘুমাইতে পারবো না? বুঝতে পারছি, আমি এই রুমে ঘুমাইতেই পারবো না, থাকবো না আমি এখানে। আরে আরে কই যাচ্ছো? থাকো তুমি এখানে, তোমার জন্য আমি শান্তিতে রাতে একটু ঘুমাইতেও পারতেছি না। হায় হায়, এলাম তুই কি মানুষ নাকি রাক্ষস? হ্যাঁ, আরে তুই একটু আগে ভাত খাইলি,
আবার এখন লুকে লুকে ভাত খাইতেছস? হ্যাঁ, দিনে তুই কয়বার ভাত খাস? তোর এত লোভ কেন? হ্যাঁ, তুই যদি এইভাবে দিনে 4-5 বার করে ভাত খাস তাইলে আমার 30 দিনের চাউল 10 দিন যাইব। সালকের টাকা কে দিব? তুই দিবি না তোর মরা বা পয়সা দিব? হ্যাঁ, বিশ্বাস করো মামি, অনেক খিদা লাগছিল। আর তুমি তো জানো এই সময় মায়াগো একটু ঘন ঘন খিদা পায়। আমার কপালে তো আর মাছ মাংস ফল ফ্রুট এগুলো জুটে না, তাই একটু পান্তা ভাত নিয়েছিলাম খাইতে। সত্যি আমার অনেক খিদা লাগছিল, নাইলে নিতাম না। দে, তোর খাওয়া লাগবো না। তোরা যে খাইতে দিছিস সেটাই অনেক। হ্যাঁ, আবার যদি আমারে তুই না জানাইয়া লুকায় লুকায় ভাত খাইছস তাহলে তোর ঘাত ধরে বের থেকে বাইর করে দেবো। কথাটা মনে রাখিস। সাবিনা, সাবিনা, আই তুমি কার দাও দাও, আমি আসতেছি, দাঁড়াও। আই তুমি এখানে কি করতেছো? আর তুমি আমার শ্বশুর বাড়ি ঠিকানা কোথায় পাইছো? হ্যাঁ, আমার জীবন ধ্বংস করে তোমার শান্তি হয় নাই? ভুলে গেছো তুমি আমার সাথে কি করছো? বিয়ের রাতে বাপ মার মুখে চুনকালি মেখে আমি তোমার মতো একটা ছেলের জন্য তোমার সাথে পালিয়ে গিয়েছিলাম। আর তুমি কি করলে আমার সাথে? হ্যাঁ, যৌতুকের জন্য আমাকে মারধর করছো, তুমি আমাকে অত্যাচার করছো, বাড়ি থেকে বের করে দিছো। কেন আসছো এখানে? কেন আসছো? সাবরিনা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার বাপ মায়ের কথা শুই না তোমার আমি ঘর থেকে বাইর করে দিছিলাম। আমার ক্ষমা করে দাও সাবরিনা, আর আমি তোমার নিতে আইছি। তোমার মতো মানুষকে বিশ্বাস করা আমার পক্ষে কখনোই সম্ভব না। চলে যাও সাবরিনা, এবারের মতো আমার ক্ষমা করে দাও। তুমি চলো সাবরিনা, প্লিজ। ছাড়ো ছাড়ো, ঠিক আছে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমার শাশুড়ির পাশে আছে, তুমি যাও, আমি রাত্রিবেলা প্যাক গুছিয়ে রাখবো। যাও এখান থেকে যাও। শোনো বউ, লামিয়ার প্রসব ব্যথা উঠছে, রিফাত আসলে বইলে দিও, আমি ওইখানে গেলাম। আর তুমি রাইতের খাওয়ান খাইয়া ঘুমাই যাও। আর একটা কথা, লামিয়া তো তোমারই বই, পারলে ওর জন্য একটু দোয়া কইরো। জান জান, আমি তো এটাই চাই, বাসাটা খালি হোক। এক্ষুনি রিয়াদকে কল দিয়ে বলবো আমাকে সে নিয়ে যাওয়ার জন্য। এরকম একটা কালা সতীনের সাথে আমি সংসার করবো? জীবনও না, চলে যাবো আমি আমার স্বামীর কাছে। হ্যালো, হ্যাঁ আমার শাশুড়ি চলে গেছে, এখন বাসায় কেউ নেই। তুমি জলদি এসে আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি। ও মা গো, ও মা, আমি 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 আর সহ্য করতে পারতেছি না। আমার হাসপাতালে নিয়ে চলো, আমার অনেক কষ্ট হইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। ভাই দয়া করো, তোমার বেটা পায়ে ধরে হাসপাতালে নিয়ে চলো। আমার অনেক কষ্ট হইতেছে, আমি মনে হয় আর বাঁচবো না, তারপরে আমার হাসপাতালে নিয়ে চলো, আমি আর পারতেছি না। হাসপাতালে যাওয়া লাগবো না, তোর বাচ্চা বাড়িতেই হইব। আর বাচ্চা হওয়ার আগে একটু কষ্ট হয়। মা হওয়া অত সহজ না, মা হইতে গেলে একটু কষ্ট সহ্য করাই লাগে। মাজেদা চাষিরই আনার ব্যবস্থা করতেছি, তোর ডেলিভারির জন্য চাষি যথেষ্ট। কি অবস্থা? মায়ের মনে খুব কষ্ট পাইতেছে, বাড়িতে এখন ঠিক হইব না, হাসপাতালে নিয়ে যাই। কি কও তুমি? মাথা খারাপ তোমার? হ্যাঁ, হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তাররা সিজার করতে কইব। আর সিজার করতে কত টাকা পয়সা খরচ হয় তোমার কি সেই ধারণা আছে? হ্যাঁ, ওর হাসপাতালে নেওয়ার কোনো দরকার নেই।
তুমি মাজেদা চাষিরে খবর দাও, চাষিও ডেলিভারি ব্যবস্থা করব। আর বাচ্চা হনের পর চাষিরে 500 টাকা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তুমি একটু মাইয়ার পাশে থাকো, ওর একটু সাহস দাও। আমি এখনই চাষিরে ডেকে আনতে আসি। আরে কই যাইতেছেন? আমি একটু ওই মাজেদা চাষিরে ডেকে আনি, মাইয়ের ব্যথা হচ্ছে খুব। কোথাও যাইতে হইব না বিয়াই, আমি সব ব্যবস্থা করতেছি, আমি ডেলিভারি ব্যবস্থা করতেছি, আপনারা এখানেই থাকেন। আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ আল্লাহ। বৌমা, বৌমা আমি আইসা পড়ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি, তোমার কিচ্ছু হইব না মা, তোমার কিচ্ছু হইব না। আজ দিদি বলে কিনে আসতে চলো। সাবিনা, সাবিনা, কই তুমি? আরে একটা খুশির খবর আছে তো, লামিয়ার আজকে প্রসব যন্ত্রণা উঠছে, কালকেই বাচ্চা হয়ে যাবে। এরপর থেকে তো আমি আর তুমি। এইটা কি? ও ও আমার স্বামী। তোমার স্বামী? এই ছেলে এতদিন পরে কোথা থেকে আইছে? তুমি আমারে বিয়ে করছো, আমি তোমার স্বামী, এ তোমার ছাইরা গেছে। ও যদি তোমার ভালোবাসতো তাহলে তোমার কোনোদিন ছেড়ে যেত না। আমি তোমার ভালোবাসি। ওর বাপ মার কথায় আমার উপর অত্যাচার করছে, আমাকে বাড়ি থেকে বের করে দিছে। এখন ওর ভুল বুঝতে পারছে, আমি ওর সাথে চলে যাব। তুমি সব কি বলতেছো? তুমি আমারে বিয়ে করছো, আমি তোমার জন্য আমি লামিয়ারে ছেড়ে দিছি। ওর বাচ্চা হইতাছে, ওরে কালকে আমি তালাক দিয়ে দিব, তারপর তো সবকিছু শেষ। তারপর তুমি আর আমি একসাথে থাকবো। আমি তোমার জন্য কত কিছু করলাম, আর তুমি এই পুরার লগে যেতে দিতেছো। আমি তোমাকে কখনোই ভালোবাসি না রিফাত। তুমি আমাকে ভালোবাসলে আমি করবো কি? আমি রিয়াদকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করছিলাম কারণ আমি ছোটবেলা থেকে লামিয়াকে হিংসা করি। আমি চাই নাই ও কখনো ভালো থাকুক, এই জন্যই আমি তোমাকে বিয়ে করছিলাম। এখন আমি রিয়াদের সাথে চলে যাব। ও তোমার একবার ছাইরা গেছে, আমি তখন তোমারে গ্রহণ করছি, আমি তোমারে বিয়ে করছি। ও তোমার আবার ছাইরা যাইব। তুমি এই পোলার কাছে যাইও না। তুমি রিয়া চলো, তুমি ওর পোলাকে যাইও না। তুমি দাঁড়াও সাবিনা। আমি ভুল করছি, আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতেছি। মায়া মায়ের ঠিকই কইছিল, এই মায়ের বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি। লামিয়া আমার জন্য পারফেক্ট। লামিয়া ঠিকই কইতো, আল্লাহ যার সাথে যার মিলায় বুঝেই মিলায়। আমি ভুল করছি, লামিয়ারে তার নম্বর ঠিক হয় না। না, লামিয়ারে আবার নিয়ে আসতে হবে। মা, হ্যাঁ মা, তোর জন্য একটা সুখবর আছে, আর আমাদের জন্য দুঃখের খবর।